ব্রহ্মপুত্র নদের পাড়ে পাহাড় ঘেরা এক শান্ত ছিমছাম শহর গুয়াহাটি, যেখানে রয়েছে বিখ্যাত কামাখ্যা মন্দির। একদিনে মন্দির নগরী গুয়াহাটির দর্শনীয় স্থানগুলির ভ্রমণ বৃত্তান্ত রইল এই ভিডিওতে। আর অবশ্যই তার সাথে এক সুন্দর বিকেলে ব্রহ্মপুত্রে রিভার ক্রুজের এক দারুণ অভিজ্ঞতা। সব তথ্য জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। আকাশপথে উপর থেকে হালকা মেঘের মধ্যে দিয়ে নিচের অনুচ্চ পাহাড়, উপত্যকা ও তার মাঝে বয়ে চলা ব্রহ্মপুত্র নদের দৃশ্য দেখতে দেখতেই নেমে পড়লাম গুয়াহাটি এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে স্টেশনের কাছে পল্টন বাজার প্রায় 22 কিলোমিটার। সেখানেই থাকার বেশিরভাগ হোটেলগুলি। পাহাড় ঘেরা এই শহরটা বেশ লাগে। পর্যটন আকর্ষণও নেহাত কম নয় গুয়াহাটি। শিলং বা হাফলং বেড়ানোর সাথে একদিন হল্ট করে দেখে নেওয়া যায় গুয়াহাটির অনেক দর্শনীয় স্থান। মন্দির নগরী গুয়াহাটি। সারাদিনের সফরে প্রথম গন্তব্য বশিষ্ঠ মন্দির। সন্ধ্যাচল পাহাড়ে জঙ্গলময় পরিবেশে অবস্থিত এই বশিষ্ঠ মন্দির। মূল শহর থেকে 12 কিলোমিটার দক্ষিণ পূর্বে আসাম মেঘালয় সীমান্তের কাছে এই জায়গাটি। মূলত শিব মন্দির। 1764-তে অবম রাজা নির্মাণ করেন এই মন্দিরটি। কথিত আছে অতীতে এই স্থানে ঋষি বশিষ্ঠের আশ্রম ছিল। জঙ্গলে ঢাকা বশিষ্ঠ মন্দির। পাশ দিয়ে বয়ে চলেছে একটি পাহাড়ি নদী, যা বশিষ্ঠ গঙ্গা নামে পরিচিত। নদীতে সৃষ্টি হয়েছে একটি ঝর্ণা। পাহাড় জঙ্গলে ঘেরা শান্ত নিরিবিলি পরিবেশ। এরপর বালাজি মন্দির। শহরের এক কিনারে সবুজের মাঝে অবস্থিত দক্ষিণী শৈলীর বালাজি মন্দির। অপেক্ষাকৃত নতুন এই মন্দির কমপ্লেক্সে অসাধারণ সুন্দর মন্দিরের স্থাপত্য চোখে পড়ে। মূল মন্দিরে আরাধ্য দেবতা বালাজি। এই মন্দিরকে পূর্ব তিরুপতি মন্দিরও বলা হয়। মূল মন্দিরের দুপাশে আরো দুটি মন্দির, দেবী পদ্মাবতী ও গরুড়ের। মন্দির সংলগ্ন সুন্দর বাগান আর চারিপাশে দূরে ছোট ছোট পাহাড়। এরপর কামাখ্যা দর্শন। নীলাচল পাহাড়ের মাথায় অবস্থান কামাখ্যার। শহর থেকে উঠে চলা পাকদণ্ডী পথে পাহাড় চড়তে থাকা। আসাম তথা উত্তর পূর্ব ভারতের প্রধান শহর গুয়াহাটি। গুয়াহাটি তথা উত্তর পূর্বের অন্যতম বিখ্যাত মন্দির ও পবিত্র তীর্থস্থান কামাখ্যা। মন্দির চত্বরে পৌঁছানোর আগে রাস্তার পাশে একটি ভিউ পয়েন্ট থেকে নিচে গুয়াহাটি শহরের একাংশ, তাকে ঘিরে রাখা সবুজ পাহাড়ের সারি ও দূরে ব্রহ্মপুত্রের অসাধারণ দৃশ্য। অনেক নিচে কামাখ্যা রেল স্টেশন। নিচে চোখে পড়ল একটি শতাব্দী এক্সপ্রেস, যা গুয়াহাটির দিক থেকে কামাখ্যা হয়ে রঙ্গিয়ার দিকে চলে গেল। উপর থেকে মনে হচ্ছিল ঠিক খেলনার ট্রেনের মতো। গাড়ির রাস্তা শেষে 500 মিটার হেঁটে ও সিঁড়ি ভেঙে পৌঁছানো মূল মন্দির চত্বরে। সুপ্রাচীন কামাখ্যা মন্দির। পুরাণ অনুযায়ী 51টি সতীপীঠের একটি কামাখ্যা। মন্দির গাত্রে নানান কারুকাজ। দুর্গাপুজোর সময় বলে মন্দিরের চূড়াগুলির ওপর থেকে ফুল দিয়ে সাজানো। সারা বছরই কামাখ্যায় দর্শনার্থী ও তীর্থযাত্রীদের ভিড় লেগেই থাকে। মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশের জন্য বিশাল লাইনও পড়ে।
তবে অন্যান্য অনেক তীর্থস্থানের তুলনায় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল কামাখ্যার মন্দির চত্বর। পান্ডাদের উপদ্রব তেমন নেই, বললে পূজারীদের সাহায্যও পাওয়া যায়। এরপর নেমে চলা ব্রহ্মপুত্রের পাড়ে কাছারি ঘাটে। এখান থেকেই বিকেল 4টের পর ছাড়ে আসাম ট্যুরিজমের রিভার ক্রুজ জলপরি। উঠে পড়লাম দোতলা লঞ্চে। দোতলায় পেতে রাখা চেয়ার টেবিলে হাত পা ছড়িয়ে বসে নদীর দৃশ্য দেখতে দেখতে ব্রহ্মপুত্রের ওপর ভেসে চলা। শহরের পাশ দিয়ে বয়ে চলেছে অসাধারণ ব্রহ্মপুত্র নদ। কি তার ব্যাপ্তি! ওপারে দেখা যায় ছোট ছোট পাহাড়, নদীর বুকে বেশ কয়েকটা ছোট বড় দ্বীপ। লঞ্চে চড়ে গন্তব্য নদীর মাঝে পিকক আইল্যান্ডে উমানন্দ মন্দির। এই প্রমোদতরীর ভাড়া জনপ্রতি 250 টাকা। ক্রুজে অর্ডার করলে খাদ্য পানীয়রও ব্যবস্থা আছে। তবে কাছারি ঘাট থেকে উমানন্দ মন্দির দর্শনের জন্য আছে যাত্রীবাহী ফেরি সার্ভিসও, যা চলে বিকেল 4টে অবধি। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে, জলে তার রঙিন আলো ছড়িয়ে পড়ে চিকচিক করছে। পূর্ব দিকে গুয়াহাটি শহরের বাড়িঘর, ঘাট, মন্দির। ক্ষণে শান্ত তুমি ক্ষণে রুদ্র, পলে পলে নব নব চিত্র। ব্রহ্মপুত্রের জলে ভাসতে ভাসতে বিকেলবেলা দুপারের পাহাড়, নদীর মাঝের দ্বীপগুলি ও পশ্চিমে ঢলে পড়া সূর্যের রং দেখতে অসাধারণ লাগছিল। হয়তো দেশ বিদেশের অনেক শহরে আছে রিভার ক্রুজ, কিন্তু গুয়াহাটি শহরে ব্রহ্মপুত্রের বুকে ভেসে চলা এই রিভার ক্রুজ সত্যিই এক অনবদ্য অভিজ্ঞতা। আসাম ট্যুরিজমের এক ক্রুজে চলেছি আমরা। গুয়াহাটি নদীর পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র, পাহাড় আর নদীর বুকে ছোট্ট ছোট্ট আইল্যান্ড। তার মধ্যে একটা সবচেয়ে ছোট্ট আইল্যান্ডের নাম পিকক আইল্যান্ড। সেই আইল্যান্ডে রয়েছে উমানন্দ মন্দির। উমানন্দ মন্দিরেই চলছি আমরা। পৌঁছলাম ছোট্ট পিকক আইল্যান্ডে। জঙ্গলাকীর্ণ দ্বীপে খাড়াই সিঁড়ি ভেঙে উঠে একেবারে শিরে উমানন্দ মন্দির, মূলত শিব মন্দির। দ্বীপ থেকে নামার সময় গাছপালার ফাঁক দিয়ে দেখা গেল সূর্যাস্ত। মিনিট 40 ওই ছোট্ট দ্বীপে কাটিয়ে আবার চড়ে বসলাম লঞ্চ জলপরিতে। নদীর মাঝে পিকক আইল্যান্ড থেকে ওপারে পাহাড় শ্রেণী ও গৌহাটি শহর। গুয়াহাটির পাড় দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদী, পাশে গুয়াহাটি শহর। ফেরার সময় গোধূলির মহেন্দ্রক্ষণে আকাশে ও জলে লেগেছিল নানান রং। প্রকৃতি যেন লাল কমলার আবিরে রাঙিয়ে
হোলি খেলায় মেতেছে। এর মধ্যে টেবিলে চলে এলো চা পকোড়া। চা পকোড়ার সাথে নদীর বুকে ভেসে প্রকৃতির রং উপভোগ করতে করতে ও সে অপূর্ব দৃশ্য ক্যামেরাবন্দি করে ফিরে চলা কাছারি ঘাটে। ফেরার পথে সন্ধ্যার মুখে কমলা রঙা আকাশে উকি দিচ্ছে চতুর্থীর চাঁদ। কাছারি ঘাটের পাশে নদীর পাড়ে একফালি জায়গায় বসে গোধূলিতে ব্রহ্মপুত্রের রূপ ও তার বুকে ভেসে চলা নৌকাগুলি দেখতে ভীষণ ভালো লাগছিল। এর পাশে শুক্রেশ্বর মন্দিরে সন্ধ্যা আরতিও দেখার মতো। ব্রহ্মপুত্রের বুকে রিভার ক্রুজের এক দারুণ অভিজ্ঞতার সাক্ষী হয়ে সাঙ্গ হলো এদিনের মতো একদিনের গুয়াহাটি সফর। হাতে আরও 2-1 দিন থাকলে গুয়াহাটি থেকে দেখে নেওয়া যায় 35 কিলোমিটার দূরে পাহাড়ের মাথায় হাজো ও 48 কিলোমিটার দূরে পবিতরা। যদিও পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি খোলা থাকে নভেম্বর থেকে জুন অবধি। গুয়াহাটির বেশিরভাগ থাকার হোটেলগুলি স্টেশন সংলগ্ন পল্টন বাজারে। তার মধ্যে সবচেয়ে পপুলার বাজেট হোটেল ময়ূর। তবে আমরা ছিলাম হোটেল এমব্যাসিতে। এই হোটেলের সুবিধা হলো 24 ঘন্টা চেক আউট টাইম। গুয়াহাটি থেকে রাতে ট্রেন ধরে রওনা দেওয়া হাফলংয়ের পথে। পাহাড়ি পথের অসাধারণ রেলযাত্রার সেই ভিডিও ইতিমধ্যে অনেকেই দেখেছেন। যারা এখনো দেখেননি তাদের জন্য লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। ভিডিওটা ভালো লাগলে লাইক বাটন প্রেস করুন। এরকম আরও ট্রাভেল ভিডিওর জন্য সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ট্রাভেলি।